হাই এভরিওয়ান, ওয়েলকাম এই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসমার। ফ্রেন্ডস, আজকে যে জব ভ্যাকেন্সি বার হয়েছে এটা ব্লক লেভেলের জব ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এই জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো জব ভ্যাকেন্সির নাম কি রয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কোয়ালিফিকেশন কি লাগবে, অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে কিনা, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখবেন এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে বলেছে ডিস্ট্রিক্ট লেভেলে আপনার যে রয়েছে ট্রেনার রয়েছে তার জন্য নেওয়া হচ্ছে। এছাড়া আরও এখানে পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো উল্লেখ করা হয়েছে কি কি পোস্ট রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক, মাইক্রো ফাইন্যান্স থেকে বা লিভিংহুড থেকেও নেওয়া হচ্ছে, ফাউন্ড ম্যানেজমেন্ট বা অডিট যে রয়েছে সেটার জন্যও নেওয়া হচ্ছে, বা সোশ্যাল যে ইনস্টিটিউশন যে বিল্ডিং রয়েছে বা যে সোশ্যাল যে ইনক্লুজেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে তার জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল করে কিন্তু আপনাদের জমা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে পাসপোর্ট সাইজের আপনাকে ফটো লাগাতে বলেছে। এখানে আপনার কিন্তু ব্লক লেটারে আপনাকে নাম লিখতে বলেছে। এখানে কিন্তু বাবার নাম বা হাজবেন্ড এখানে বসাতে হবে। ডেট অফ বার্থটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে বলা হচ্ছে রিলিজন, আপনি রিলিজন এখানে বসিয়ে দেবেন। কাস্টটা এখানে বসিয়ে দেবেন, কি কাস্ট, আপনি কি কাস্ট থেকে বিলং করেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে আপনি কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাড্রেসটা বসাতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে ইমেল আইডি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু বসাতে হবে। বসার পর আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আসবেন, কোন এক্সাম পাস করেছেন, কবে করেছেন, কোন স্কুল থেকে বা কলেজ থেকে বা কোন বোর্ড থেকে, টোটাল মার্ক কত ছিল, অবটেন মার্ক কত ছিল, আর কোন ডিভিশন থেকে আপনি পাস করেছেন সেটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তারপর এখানে বলছি 13 নম্বর অপশন হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে কোথায় আপনি কাজ করেছেন, ডেজিগনেশন কী ছিল, আপনার ডিউরেশন কত ছিল, আর আপনার রেসপন্সিবিলিটি বা অ্যাসাইনমেন্ট আপনার কী ছিল সেটা এখানে বসাতে বলেছে। তারপর আপনার বলেছে এখানে 14 নম্বরে কম্পিউটার নলেজ থাকলে আপনি এখানে কম্পিউটার নলেজ এখানে বসিয়ে দেবেন, কোন কোর্স করেছেন, কোথা থেকে করেছেন এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে বলছে আপনার ডেট আর প্লেসটা বসিয়ে দেওয়ার পর এখানে ফুল সিগনেচার করে দেবেন। তো এইটা আপনার ছিল ফর্ম ফিল আপ। এখানে আপনার যে অফিসিয়াল নোটিশটা এখানে আপনারা দেখতে পাবেন। এখানে বলা হয়েছে দেখবেন যে আপনার যে পোস্টের জন্য নেওয়া হবে, এখানে বলেছে যে ডিএলটির জন্য নেওয়া হবে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের এখানে আপনার নেওয়া হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনার এখানে নেওয়া হচ্ছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা রয়েছে কী কী আপনাকে থাকা লাগবে, তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। SH বা জি মেম্বারের সদস্য হতে হবে। এছাড়া সিঙ্গা, এছাড়া মহাসাঙ্গা বা লিডার, GPRP NGO থেকে থাকা লাগবে। এইসব থেকে যদি আপনি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে 3 বছরে তাহলেই তবেই কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে আপনাকে লাস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে দিতে বলেছি। SHG থেকে যদি লিডারশিপ করা থাকে বা SHG ফাউন্ডেশন যদি লিডার থাকে তাহলে আপনাকে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে মুর্শিদাবাদ বাসিন্দা হতে হবে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছি 25 থেকে 55 বছর হতে হবে তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনি যদি হাই সেকেন্ডারি পাস করে থাকেন তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনার ডিপ্লোমা ডিগ্রি থাকে তাও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার যে আপনাকে সাউন্ড নলেজ থাকতে হবে। এছাড়া বলা হয়েছে আপনার SHG বেসিসে যে ফেডারেশনস রয়েছে, বুক কিপিং বা অডিট বা ফাইন্যান্সিয়াল বা MIP বা PIP প্রসেস ETC যদি আপনার প্রসেসগুলো থাকবে। আপনাকে বলা আছে আপনার ট্রেনিং কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে তবেই কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে আপনার ইকুয়েট নলেজ, এখানে ফিজিক্যাল ফিট আপনাকে থাকতে লাগবে। এছাড়া ব্লক বা স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেলে রিকোয়ার্ড হবে, এইসব কিন্তু আপনার থাকা লাগবে তবেই কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফ্রেন্ডস বলা হয়েছে আপনার রেসপন্সিবিলিটি কী কী এখানে রয়েছে, আপনার বলা হয়েছে কী কী আপনাকে কাজ করতে হবে। এখানে যেসব কাজগুলো রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে। তো অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য ওই যে ফর্মটা রয়েছে ফর্মটা আপনারা ফিল করে নেন। ফিল করে আপনাকে এখানে বলা হয়েছে লাস্ট যে এখানে রয়েছে আপনার 14ই আগস্টের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটা আপনাকে পাঠাতে হবে সেই অ্যাড্রেসে। এই যে অ্যাড্রেসটা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এই অ্যাড্রেসে আপনাকে 14ই আগস্টের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনার এখানে কিন্তু এক্সাম হবে। এখানে হচ্ছে জেনারেল নলেজ থেকে 10 থাকবে, এখানে বেসিক্স ম্যাথামেটিক্স থেকে 10 থাকবে, ইংলিশ এখানে বলা হয়েছে ইংলিশ বেসিক ইংলিশ থাকবে 10 নম্বরের, যেটা আপনার মাধ্যমিক লেভেলে আসবে। এখানে SHG রিলেটেড আপনার এখানে 50 নাম্বার থাকবে। ইন্টারভিউ কিন্তু এখানে 20 নাম্বার থাকবে। টোটাল কিন্তু আপনার এই যে এক্সামগুলো আপনাকে দিতে হবে। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস আপনাকে বলা হয়েছে 600 টাকা করে আপনাকে দিতে হবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা ফিল করে আপনারা পাঠাতে পারবেন। তো ফ্রেন্ডস এটা আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে ছেড়েছে। আপনি যদি মুর্শিদাবাদ বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।